अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला आशिरूहुन्न बिल मारूफ फ़इन करिहतुमूहुन्न फ़असा अन तकरहू शयअन व यजअलल्लाहु फ़ीहि खैरन कसीरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় করুণা আমাদের উপরে যে তিনি আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয়, দামি, অপরিহার্য কথাগুলো যে কোরআন মজিদে সাজিয়ে পরিপাটি করে নাজিল করেছেন, সেই দামি মূল্যবান অপরিহার্য কথাগুলো শোনার আগ্রহ মানসিকতা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা নিসার 19 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। প্রথমে আমরা এই অংশের অনুবাদ করব, তারপরে এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আয়াতের অনুবাদ বলি। আল্লাহ তাআলা বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষ জাতি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে অত্যন্ত নম্রতা, আকর্ষণীয় আচার আচরণে, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী আচার আচরণে অভ্যস্ত হও। হে পুরুষ জাতি, পুরুষ সম্প্রদায়, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মনোমুগ্ধকর আচার আচরণে অভ্যস্ত হও। এরপরে এই কথা বলার পরেই একটা প্রশ্ন জাগে যে আমাদের অসংখ্য স্ত্রীদের ভিতরে আজে বাজে এলোমেলো বদভ্যাস আছে। কেউ বেশি কথা বলে, কেউ গালিগালাজ করে, কেউ কটাক্ষ করে, কেউ বেদিন, কেউ বদ্দিন। এই প্রশ্ন জাগতে পারে। তো আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন এরপরে, ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের কোনো আচার আচরণকে তুমি অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তো এই নারীর, এই স্ত্রীর এই খারাপ দিকটার সাথে সাথে ওই মহিলার ভিতরে এমন কিছু ভালো দিকও আছে যেগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তোমার দৃষ্টিকে আমি সেদিকে আকর্ষণ করছি, তাহলে দিলের ভিতরে এই মহিলা সম্পর্কে ক্ষোভ,
রাগ এবং ক্ষুব্ধতা এগুলো হ্রাস পাবে, কমে যাবে, শেষ হয়ে যাবে। এই যে এই আয়াতটা মূলত বলা হয় ইসলামে পারিবারিক জীবন সুন্দর, স্বাভাবিক, ঝুঁকিমুক্ত করার জন্য, ঝগড়াঝাটি এড়িয়ে চলার জন্য এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা মহান আল্লাহর পক্ষ থেকে। আশারা ইউআশিরু মুআশারাতান, আরবি গ্রামারে এটাকে বলা হচ্ছে কারোর সাথে সদাচরণের মাধ্যমে সহাবস্থানে জীবনযাপন করা। মুফাসসিরিন ইকরাম লিখছেন আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদাচরণ করো, মনোমুগ্ধকর আচরণ করো। এই কথার সারাংশ হচ্ছে এটা যে ঠিক তুমি যেমন তার থেকে নম্র ভাষা চাও, তুমি যেমন তার থেকে সুন্দর ব্যবহার চাও, তুমি যেমন তার থেকে তোমার প্রতি আকৃষ্ট এটা চাও, তো ঠিক সেটা তার থেকে চাওয়ার আগে তোমাকে ওই কাজ আর ওই কথাগুলো তাকে আগে বলতে হবে, তারপরে আশা করতে পারবে। অর্থাৎ আমি চাই সে আমার সাথে অত্যন্ত নম্র আচরণ করুক, কিন্তু আমি করি কঠোর আচরণ। আমি চাই সে আমার প্রতিটা হক আদায় করুক, আমি তার হক প্রতিদিন নষ্ট করছি। আমি চাই যে সে আমার সাথে আমাকে কটাক্ষ না করুক বা আমার সাথে দুর্ব্যবহার না করুক। প্রতিদিন আমি তার সাথে দুর্ব্যবহার করছি এবং কটাক্ষ করছি তাকে। আমি চাই সে আমার ঘাটতি, কমজোরি, ত্রুটিগুলোকে চিহ্নিত না করুক, আমি প্রতিদিন তার ত্রুটি চিহ্নিত করছি। এটা কোরআনের শিক্ষার পরিপন্থী। কোরআনের শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা পুরুষ জাতিকে সম্বোধন করেছেন এখানে, নারী জাতিকে না, পুরুষকে। তোমাকে আগে এগুলো করতে হবে যেটা তুমি তার থেকে চাও। তুমি যেটা তার থেকে চাও সেটা আগে তোমাকে করতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে কি, আমরা নীতিহীন কর্তা মানে আমরা পরিবারের কর্তা, কিন্তু নীতিহীন। সেটা হচ্ছে আমি চাই ভালোটা, দি খারাপটা। আমি চাই নরম কথা, দি তাকে শক্ত কথা। আর যে জিনিস আপনি আপনার স্ত্রীকে দিবেন সেই জিনিসটা আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, অবশ্যই সেটা ফিরে আসবে, এবং এমন ভাবে ফিরে আসবে যে আপনার যে অবস্থায় দিয়েছে তার চেয়ে আরো ভারী, কঠিন এবং বড় জখম হয়ে ফিরে আসবে। এই জন্য আমি কর্তা, তাই নীতিহীন কথা বলে চাপিয়ে দিব আর তাকে মানতে বাধ্য করব, ঠিক আছে, এটা কোরআনের শিক্ষা নয়। আমি কর্তা, তাই তার ধৈর্য সহ্যের বাইরের কথা তাকে চাপিয়ে দিব না, এটা কোরআনের শিক্ষা নয়। আমি কর্তা, এই জন্য অযৌক্তিক, অগ্রহণযোগ্য জিনিস তার কাঁধের উপরে চাপিয়ে দিব, ইনসাফ পরিপন্থী জুলুম চাপিয়ে দিব না, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআন শিক্ষা হচ্ছে আশিরুহুন্না বিল মারুফ, মনোমুগ্ধকর আচরণ করো। আর মনোমুগ্ধকর আচরণ হচ্ছে তার থেকে ত্রুটি প্রকাশ পেতে পারে, আমার থেকে যেন না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপরে সারা জীবনব্যাপী এমন ভাবে আমল করেছেন যে আজকের সভ্যতার পৃথিবীতে কোনো দৃষ্টান্ত নাই, এটা কোনো দৃষ্টান্ত নাই। পারিবারিক সভ্যতা বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদানগুলি আছে, সেই অবদানগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে তার সামনে মিসকিন মনে হবে যে এই মহান মানুষটা এত মহত্ব থাকা সত্ত্বেও স্ত্রীদের কাছে এইভাবে চলতেন, স্ত্রীদের সাথে এত সুন্দরভাবে চলতেন, আর আমার কোনো মহত্ব না, আমি কেমন চলছি, এরকম মনে হবে আপনার কাছে। আমি আল্লাহ রাসূলের 3 জন স্ত্রীর 3টা উদাহরণ বলি আপনাদের কাছে, আপনি তাহলে বুঝতে পারবেন যে এই মানুষটা পারিবারিক সভ্যতা বিনির্মাণের জন্য কেমন কেমন আদর্শ বিশ্ব মানবতার সামনে এভাবে উপহার হিসাবে রেখে গেছেন। আমি 3 স্ত্রীর 3টা বিষয় বলি আপনাকে। প্রথম বলবো হযরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, একজন স্ত্রী ছিল আল্লাহ রাসূলের, ইহুদি মহিলা ছিল।
সপ্তম হিজরিতে আল্লাহ রসুল ইন্তেকালের মাত্র ৩-৪ বছর আগে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এই সাফিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইহুদিদের সাথে ময়দানে এসেছিল। যুদ্ধে অনেক ইহুদি গ্রেফতার হয়েছে, তার ভিতরে সাফিয়াও গ্রেফতার হয়েছে। গ্রেফতার হলে ইসলামের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী বাদী হিসাবে অ্যারেস্ট হয়ে গেছে। আল্লাহ রসুল তাকে বন্টন, বাতি যুদ্ধের গনিমতের মাল বন্টন হয়, কে কতটুকু পাবে, তো এসব বাদিও বন্টন হয়ে যায়। অমুকে 2 জন 2টা, অমুকে 3টা, অমুকে 4টা। তো খাইবারে প্রচুর গোলামবাদী বন্টন হয়েছে। তো সেই বন্টনের মধ্যে সাফিয়াও একজন ছিল। তো তার বন্টনটা পড়ছে আল্লাহ রসুলের ভাগে, অর্থাৎ সে বন্টনে আল্লাহ রসুলের ভাগে আসছে। আল্লাহ রসুল তাকে স্বাধীন করে দিয়েছেন। প্রথমে তুমি স্বাধীন, কোনো দরকার ছিল না, তিনি সারা জীবন একে নিজের ঘরে বাদী বানায় রাখতে পারতেন, কিন্তু পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য তাকে স্বাধীন করেছে। কেউ কোনো প্রশ্ন করারও সুযোগ নেই আল্লাহ রসুলকে যে আপনি কেন একে বাদী বানায় রাখলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্যান আরব লিডার, একটা অপ্রতিদ্বন্দ্বী শক্তি। জীবনের একটা টাইমে তিনি চরম অসহায় ছিলেন, একটা টাইমে তিনি চরম শক্তিশালী ছিলেন রাজনৈতিকভাবে এবং সমশক্তিতে। কারো এরকম চোখ তুলে কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। এই জন্য উনি ইন্তেকালের আগে এক হাদিসে বলেই গেছেন, নুসিরতু বির-রুবি ওয়া আদু বিদ-দাবুর নুসিরতু বিমাসিরাতি শাহরিন। আমার দুশমন আমার কথা শুনলে এক মাসের রাস্তা দূর দিয়ে পালাবে। এরকম দাপটার ক্ষমতা ওনার জীবনের শেষ দিকে আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। তো উনি যদি বাদী বানায় রাখতেন কোনো সমস্যা ছিল না, কিন্তু আজাদ করে স্বাধীন করে তারপরে সাফিয়াকে বিবাহ করেছেন। যে জিনিসটা বলার উদ্দেশ্য, এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা। মনোযোগের সাথে শুনেন, আর স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এটা শুনেন। সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, এই মহিলার স্বামী, এই মহিলার বাবা, এই মহিলার চাচা, এদের সবাইকে সাহাবায়ে কেরাম খাইবারের যুদ্ধে মেরে ফেলেছে, সবাই মারা গেছে। আচ্ছা, একটা মহিলার বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, চাচা মারা গেছে, আত্মীয় স্বজন আরো অনেকে মারা গেছে। এই মহিলার মনটা কেমন অস্থির থাকবে, পরেশান থাকবে বলেন তো? এটা বলার অপেক্ষা রাখে না। এই মহিলা গ্রেফতার হয়ে যখন আল্লাহ রসুলের প্রকৃত স্ত্রীর মর্যাদা দিয়ে আল্লাহ রসুল তাকে ঘরে নিয়ে আসলেন, এরপরে 4টা বছর সে আল্লাহ রসুলের সাথে সংসার করেছে। আল্লাহ রসুলের তো জীবনের প্রতিটা খুঁটিনাটি জিনিস হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। কিভাবে খেয়েছেন, কিভাবে হেসেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে তাকিয়েছেন, খুঁটিনাটি একদম A to Z হাদিসের কিতাবে সংরক্ষিত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই মহিলা আল্লাহ রসুলের ঘরে এসে আল্লাহ রসুলের আখলাক, তার আচার আচরণ, তার আন্তরিকতা, তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এত মুগ্ধ হয়েছে, পুরা 4 বছরের কোনো দিন সে একটা মিনিটের জন্য আল্লাহ রসুলকে বলেনি আপনার সাথে সংসার করতে আমার খারাপ লাগে কারণ আপনি আমার বাবাকে হত্যা করেছেন, আপনার সাথে সংসার করতে আমি আগ্রহী নই কারণ আপনি আমার চাচাকে হত্যা করেছেন, আপনার সাথে আমি কেন সংসার করব কারণ আপনি আমার স্বামীকে হত্যা করেছেন, যার আপনার সাথে থাকবো না। কোনোদিন কোনো বিরক্তি, অস্বস্তি ও অনাগ্রহের কোনো শব্দ তিনি কখনো বলেছেন ইতিহাসের দুর্বলতম কোনো বর্ণনাতে নাই। এটা মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এবং ঐতিহাসিকরা লিখছেন যে কেন এটা বললেন না। বিষয়টা হচ্ছে, সে যা বাবার কাছে পেয়েছে, সে যা চাচার কাছে পেয়েছে, সে যা তার স্বামীর কাছে পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিলাসিতা দিয়ে, আড়ম্বরতা দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারেন নাই, সে সামর্থ্য তার ছিল না। কিন্তু আল্লাহ রসুল তার আখলাক ও উন্নত আচার আচরণ দিয়ে সব ঘাটতি পূরণ করে দিয়েছে, সব ঘাটতি। আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে এখানে। আপনি আর্থিকভাবে দৈন্যতার শিকার, আপনি স্ত্রীর যাবতীয় চাহিদা পূরণ করতে পারছেন না, স্ত্রীর হক আদায় করতে পারছেন না, তাহলে আপনি আল্লাহ রসুল থেকে শিখেন, এই আখলাক শিখেন। কি সুন্দর কথা, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটা দিয়েই স্ত্রীকে এমন সন্তুষ্ট করে রাখবো যে আমার বাকি ঘাটতিগুলোর কথা তার চিন্তাই হবে না।
দুরবস্থা কি জানেন? আমাদের হকও ঠিক মতো আদায় করি না, আর প্রতিদিন খারাপ ব্যবহার করি, আর মনে করি যে তাকে একটু চাপে না রাখলে আমার সংসার ভালো থাকবে না। সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের ঘটনা থেকে এটা একটা শিক্ষা, যে 4 বছরে সে এইভাবে তার স্বামী, বাবা, চাচাকে হারালো, কোনোদিন তার মনে বা মুখে এই ধরনের কোনো শব্দ প্রকাশ পায়নি। এবার শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি করতেন, এটা একটু শুনেন। হ্যাঁ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্রাট, ইহুদি সম্রাটের মেয়ে ছিলেন, কিন্তু একটু খাটো ছিলেন। সতীনদের মধ্যে তো একটু কথা কাটাকাটি, মনোমালিন্য হয়, তারা মানুষ ছিল, ফেরেশতা ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা একদিন সাফিয়ার সাথে কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে বলে সাথে সাথে আয়েশা বলে উঠছে, আরে তুমি একটা বেটে মহিলা, ইহুদির মেয়ে। এ কথা বললে সাফিয়া কান্নাকাটি শুরু করেছে, আমাকে এই শব্দ বলে আঘাত করা হলো। আল্লাহ রসুল ঘরে ফিরলে আল্লাহ রসুলকে জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আয়েশা ইহুদির মেয়ে আর সাফিয়া এই বেটে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাকলেন, ডেকে কি বললেন শুনেন। ইয়া আয়েশা, তো ইন্নাকে কুলতে কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহর। এর পরের শব্দটা মনে আসছে না। বলছেন যে আয়েশা, তুমি এমন একটা পচা কথা বলেছ, এমন একটা নিকৃষ্ট শব্দ বলেছ, যদি এটাকে বিশাল সমুদ্রের মিষ্টি পানির সাথে মিশাই দেওয়া হয়, সেই পানিও লবণাক্ত হয়ে যাবে। কি অর্থ এটার? অর্থ হচ্ছে যে সমুদ্রের বিশাল পানি লবণাক্ত হয়ে যাওয়া এটা সহজ, কিন্তু একজন মুমিনের অন্তরে কষ্ট দেওয়া এটা সহজ নয়। এরপরে সাফিয়াকে বললেন, সাফিয়া আবার হযরত মুসা আর হারুন আলাইহিস সালাম ছিলেন যে 2জন নবী, ওই 2জন নবীর বংশের লোক, ওনাদের পূর্বপুরুষ মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। সাফিয়াকে ডেকে বলছে, এই যে একটা আঘাত দিয়েছে না, একটা ঘাটতি সৃষ্টি হয়েছে, একটা ব্যথা পেয়েছে, এবার এই জখমিটাকে কিভাবে মলম দিয়ে সাইজ করছেন দেখেন, সেখানে বলেছে আল্লাহ রসুলের কাছ থেকে। সাফিয়াকে ডেকে বলছে, সাফিয়া, আয়েশা কি বললো না বললো এটা দেখার বিষয় না, তুমি তো হারুন আর মুসার মতো 2জন নবীর বংশের লোক, আর নবীর বংশের লোকের ভিতরে তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এখন তুমি খাটো না লম্বা এটা দেখে কি বললে এটা দেখার বিষয় না। সাফিয়া খুশি হয়ে গেছে, আমাকে নবীর বংশের লোক বলেছে, ঠিক আছে। এরপরে বলছেন তুমি এক নবীর বংশের লোক, আর এক নবীর স্ত্রী। হাদিসের কিতাবগুলিতে এই ঘটনা আসছে। সাফিয়া খুশি হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম আল্লাহ রাসূল যে এই কথা বললেন, তুমি নবীর বংশের লোক, আরেক নবীর স্ত্রী, এই কথা থেকে মুহাদ্দিসিন ইকরাম একটা চমৎকার শিক্ষা আমাদের জন্য বের করেছেন। সেটা হচ্ছে মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, স্ত্রীরা স্বামীর মহব্বতের প্রকাশটা দেখতে চায়, বুঝতে চায়। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, কিন্তু কোনোদিন মুখ, শব্দ, আচরণে প্রকাশ করেননি, শুধু দিলের ভিতরে ঢুকায় রেখে বসে রয়েছেন, ঠিক আছে। এটা আপনার পারিবারিক স্বস্তির জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন যে আপনি আপনার স্ত্রীকে যে মহব্বত করেন, এটার মুখে প্রকাশ পেতে হবে, এটা আচরণে প্রকাশ পেতে হবে, আর এটা মহিলারা চায়। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছেন। এই জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি মহব্বত, আন্তরিকতা শব্দ, ভাষা দিয়ে প্রকাশ করার চেষ্টা করেন। এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের পারিবারিক সভ্যতা বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবদানগুলো, যে একটা বিধর্মী মহিলাকে ঘরের ভিতরে স্ত্রী হিসাবে নিয়ে আসা, আর অর্থ কষ্ট, খাবার দাবারের কষ্ট, জীবনযাত্রার কষ্ট। আপনি জানেন আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান তো ঠিকই ছিলেন, কিন্তু দারিদ্রতা আর ক্ষুধা আর সংকট এটা আল্লাহ রাসূলের পিছে কোনোদিন ছাড়ে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারীতে আসে, পশ্চিম আকাশে একটা এই পূর্ব আকাশে একটা চিকন চাঁদ উঠছে, ওটা মোটা হয়েছে, পূর্ণিমাতে রূপান্তরিত হয়েছে, আবার চিকন হতে হতে ডুবে গেছে, আবার চাঁদ উঠছে, আবার ডুবে গেছে, এরকম কত মাস চলে গেছে। লাম নুকিদ কিদরান,
এরকম কত চাঁদ বিদায় নিচ্ছে, আমরা আমাদের বাড়িতে কোনোদিন চুলা জ্বালাইনি। এরকম অর্থ কষ্টে জীবনযাত্রার অপরিহার্য উপকরণের সংকটে আল্লাহ রসুলের জীবন পার করতে হয়েছে। এই সব সংকটকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুন্দর আচার আচরণ দিয়ে এই সব ঘাটতি দূর করেছেন। সুতরাং আপনার মুখের শব্দ আর ভাষা, আপনার মুখের কমলতা, আপনার শব্দের সুন্দর উপস্থাপন, এটা আপনার জীবনে স্ত্রীর ব্যাপারে যত হকের ঘাটতি আছে সব দূর করতে সক্ষম, যদি আপনার ভাষাটা সুন্দর করতে পারেন। আর এর বিপরীতটা শুনেন, আপনি ভালো খাওয়ালেন, ভালো পড়ালেন, সকালে বের হওয়ার সময় একবার ভারী শব্দ বলে গেলেন, সন্ধ্যার সময় এসে আরেক কটাক্ষমূলক শব্দ বললেন, আপনার সব হক আদায়টা মাটিতে দাফন হয়ে যাবে। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন, তখন ফেরাউনের সাথে কি মুসা আলাইহিস সালাম স্বামী স্ত্রীর মতো সারা জীবন সংসার করেছেন? সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে যাওয়ার সময় মাত্র কয়েক মিনিটের সাক্ষাৎ হবে, হচ্ছে ওয়াকুলা লাহুম কাওলাল লাইয়িনা। এত জালিম, অনেক বড় কাফির, কোনো সন্দেহ নাই, তারপরে তার সাথে যে কয়েক মিনিট কথা বলবা অত্যন্ত নরম ভাষায় নম্রতার সাথে কথা বলো। ফেরাউনের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা নম্রতার শিক্ষা দিচ্ছেন। আপনি কিভাবে 50-60 বছর আপনার স্ত্রীর সাথে সংসার করবেন, কিভাবে তাকে কঠোর শব্দ ব্যবহার করবেন আপনি বলেন? কি সুযোগ আছে এটার বলেন? আর সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, স্ত্রীর সাথে আচার আচরণের ব্যাপারে কোরআনের এই নির্দেশনা আর আল্লাহ রাসূলের সুন্নত, এটার অনুপস্থিতি তাই আমাদের সংসারে অসংখ্য ঝামেলার মূল কারণ। বিশ্বাস না হয় আপনি এখন থেকে নম্র আচরণ করে দেখেন, আপনার পরিবারের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা বিষয়। এর অর্থ এটা নয় যে আপনার স্ত্রী ভুল করছে না, এর অর্থ এটা নয় আপনার স্ত্রী ভুল করবে না, ভুল তো অবশ্যই করবে, তো ভুলের সংশোধনটাও নম্রতা দিয়ে করতে হবে, কঠোরতা নয়। যাই হোক, এ ব্যাপারে মুহাদ্দিসিনদের বক্তব্য, কোরআনের ব্যাখ্যাকারকদের বক্তব্য অনেক দীর্ঘ, সেটার দিকে যাওয়ার সুযোগ নেই। এবার দ্বিতীয় উদাহরণটাতে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ওনার ঘর আলোকিত করেছিলেন যে নারী, সে হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 25 বছর আল্লাহ রাসূলের সাথে সংসার পার করেছেন। আল্লাহ রাসূলের বয়স যখন 50, খাদিজার বয়স তখন 65, তখন খাদিজা ইন্তেকাল করেছেন। খাদিজা যতদিন আল্লাহ রাসূলের ঘরে ছিল তিনি আর কোনো বিবাহ করেন নাই, একমাত্র খাদিজাকে নিয়ে তিনি জীবন পার করেছেন। জীবনের 25টা বছর, ওনার বয়স 25 ছিল, 50-এ খাদিজা ইন্তেকাল করেছেন, মোট 25 বছর খাদিজার সাথে তিনি সংসার করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা, দিলের ঝোঁক, বিরল ঘটনা, পারিবারিক সভ্যতাতে এর কোনো নজির নেই। কত ঘটনা শোনাবো আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন, যাওয়ার পরে একদিন হুজুরের কাছে একটা ছাগল হাদিয়া আসছে। হুজুর সেটা জবাই করলেন, জবাই করে এক একটা রান কেটে কখনো আনাসকে, কখনো বিলালকে দিয়ে বলছেন, বিলাল যাও এই রানটা খাদিজার অমুক আত্মীয়র বাসায় পৌঁছায় দিয়ে আসো। খাদিজা মারা গেছে মদিনাতে হিজরতের আগেই। আরেকজনকে একটা রান দিয়ে বলছেন যে এটা খাদিজার অমুক বান্ধবীর বাসায় পৌঁছায় দিয়ে আসো। আরেকটা রান দিয়ে বলছে যে এটা খাদিজার অমুক আত্মীয়ের বাসায় পৌঁছায় দিয়ে আসো। এভাবে দিতে দিতে পুরো ছাগলটাই খাদিজার আত্মীয় স্বজনকে দিয়ে ফেললেন। পাশে হযরত আয়েশা সিদ্দিকা বসে বলছেন, সেই বৃদ্ধা একজন মহিলা কবে মারা গেছে তার কথা এখনো ভুলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। বলছে, আয়েশা তুমি খাদিজার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। ইসলামের জন্য যারা যারা ত্যাগ স্বীকার করেছে আমি প্রত্যেকের ত্যাগের প্রতিদান দিয়েছি এবং আমি দিয়ে সফল হয়েছি। খাদিজার ত্যাগের প্রতিদান দিতে গেছে আমি ব্যর্থ হয়েছি। তার ত্যাগের প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে তাকে দিবেন।
আর তোমরা যখন আসছো আয়েশা আমার কাছে, তখন আমি তো দুনিয়ার লিডার, সারা দুনিয়া আমাকে স্যালুট দেয়। খাদিজা যখন আমার কাছে ছিল, তখন সারা দুনিয়াতে মানুষ মনে করতো সবচেয়ে মহৎ কাজ হচ্ছে মোহাম্মদকে পিটানো। আমি এতটাই নিরাপত্তার ঝুঁকিতে ছিলাম তখন, আমি এতটাই বিপদগ্রস্ত ছিলাম যখন, যে মক্কার লোকেরা মনে করত যে আজকে একটা মহৎ কাজ করার দরকার, তাহলে কি করতে হবে, চলো মোহাম্মদকে একটু পিটায় আসে। এটা ছিল তখনকার মানুষের কাছে সবচেয়ে মহৎ কাজ। সেই টাইমে খাদিজা আমাকে তার আঁচলের নিচে জায়গা দিয়েছে। তোমরা কখন আসছো আমার কাছে, সারা দুনিয়া আমাকে স্যালুট দিচ্ছে, আমার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বরং এখন তা আমি সবার নিরাপত্তা নিশ্চিত করি। এই টাইম আসছো আমার কাছে। ইচ্ছে মর্মান্তিক আরেকটা ঘটনা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছে, বন্দী করে বদরের প্রান্তর থেকে মদিনা শরীফে নিয়ে আসছে বন্দী করে। তার ভিতরে খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, খাদিজার মেয়ে, মানে আল্লাহ রাসূলের স্বামী থাকা অবস্থায় খাদিজার গর্ভে জন্ম নিয়েছে জাইনাব। একে বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আবুল আস নামে মক্কার এক কাফেরের সাথে। আবুল আসের সাথে বিয়ে হয়েছে, জাইনাবের সংসার চলছে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, আসার 2 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে আবুল আস মক্কার কাফেরদের সাথে শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এসে যুদ্ধে জীবিত গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে মদিনাতে ধরে নিয়ে আসছে। তো আল্লাহ রাসূল আমাদের মতো নেতা ছিলেন না। আমাদের সমাজের নেতাদের কি হয়, যে 10 জন গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে, তো এর ভিতরে আমার দলের কে কে আছে আগে তাকে রেহাই করে দাও, আর যারা যারা আমার দল করে না অপরাধ শুধু তাদের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেফতার হয়ে আসছে, কোনো স্যাক্রিফাইস নেই। বাকি সব 69 জনের সাথে যে আচরণ হবে, আমার মেয়ের জামাইয়ের সাথে সেই আচরণই হবে। নীতিনৈতিকতার প্রশ্নে এরকম দৃঢ় মানুষ পৃথিবীর ইতিহাসে যদি কেউ আসে, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলেছে ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিছু মুক্তিপণ দাও, মুক্তিপণ তারা ছেড়ে দেওয়া হবে। তো সবাই লোকজনের মাধ্যমে মক্কাতে খবর পাঠালো যে বন্দি দশা থেকে মুক্তি পেতে হলে কিছু পয়সা করে পাঠাও। তো সে কথা আবুল আসের কাছে করছে। আবুল আস মক্কাতে তার স্ত্রীকে আল্লাহ রাসূলের মেয়ে জাইনাব, তাকে সংবাদ পাঠাইছে কিছু পাঠাও, তাহলে মুক্তি পাবো। তো জাইনাব একটা স্বর্ণের হার পাঠিয়েছে স্বামীর মুক্তির জন্য। সবাই তার যাত্রাটা আল্লাহ রাসূলের কাছে পেশ করে মুক্তি দিয়ে চলে গেছে। যেই আবুল আস স্বর্ণের হারটা পেশ করলো আল্লাহ রাসূলের হাতে, এটা দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ছলছল করে পানি চলে আসছে। হাদিসের কিতাবে আসছে ফালাম ইয়ামলিক আইনাইহি, আল্লাহ রাসূল তার চোখের পানিটা ধরে রাখতে পারলেন না। সাহাবায়ে কেরাম এটা দেখে একটু বিচলিত হলেন, কি ব্যাপার, সবারটা পেয়ে তাকে ছেড়ে দিলে, এই হাতটা দেখে কেঁদে দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের কাছে আমি একটু অনুমতি প্রার্থনা করছি। সাহাবায়ে কেরাম বলেন, কি ইয়া রাসূলুল্লাহ, বলেন। এই যে হাতটা না, এই হারটা হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার হার। বিবাহর সময়, বিবাহর পরে এই হারটা খাদিজা ব্যবহার করত। যখন তার মেয়ে জাইনাবের বিয়ে হয়েছে, সেই বিয়েতে মেয়েকে কিছু উপহার দিতে হবে, এই জন্য আমার স্ত্রী খাদিজা এই হারটা জাইনাবকে উপহার দিয়েছে। আজকে জাইনাব তার স্বামীর মুক্তির জন্য এই হারটা আমার কাছে পেশ করেছে। এই কথা আল্লাহ রাসূল যখন বলছিলেন, অসংখ্য সাহাবীদের চোখ থেকে পানি ঝরছিল। তখন কি পরিমাণ আন্তরিকতা আর হৃদ্রতা থাকলে যে আজকে তার হারের প্রতি তার এই আসক্তি, তাহলে ওই স্ত্রীর প্রতি কেমন আসক্তি ছিল, ওই স্ত্রীকে কি পরিমাণ মহব্বত করতেন যখন তার হারের ব্যাপারে এই অবস্থা।
যাই হোক, তারপর ইসলামের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী আবুল আসের সাথে আচরণ করা হলো। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা আল্লাহ রসুলের তার প্রিয়তম স্ত্রী হযরত আয়েশার ব্যাপারে হাদিসের কিতাবে আসছে। কি পরিমাণ মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে। বুখারী শরীফের এক হাদিসে আসছে, কামুলা মিনার রিজালি কাসির ওয়ালাম ইয়াকবুল মিনান নিসা ইল্লা কালিল ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তাম। আল্লাহ রাসূল বলেন, পুরুষের ভিতরে সফলতা অর্জন করেছে এরকম মানুষ পুরুষের সংখ্যা অনেক, নারীর ভিতরে সফলতা অর্জন করেছে এই সংখ্যা আছে, তবে খুব বেশি না। এ কথা বলে এবার বলছেন যে তখনকার টাইমে একটা সুস্বাদু খাবার ব্যাপক সমাদৃত ছিল, তাকে সারিদ বলা হয়। সারিদ মানে মনে করে আমাদের সমাজে কাচ্চি বিরিয়ানি। আল্লাহ রাসূল বলছেন, সমস্ত খানাকে একত্রিত করলে সারিদের যে মর্যাদা বা গ্রহণযোগ্যতা হবে, সমস্ত নারী জাতির উপরে আমার স্ত্রী আয়েশার এই মর্যাদা। আয়েশার কি পরিমাণ আসক্তি ছিল আল্লাহ রসুলের, এটা আরেক পার্ট আলোচনা। কিন্তু আল্লাহ রসুল এরকম মহব্বত করতেন। বুখারী শরীফে একটা হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাসায় যখন একসাথে খানা খেতেন, একটা গোশতের হাড্ডি আর গোশতওয়ালা একটা পিস আয়েশা খাচ্ছেন, আল্লাহ রসুল তার হাত থেকে এটা নিয়ে যে সাইড দিয়ে আয়েশা খেত ওই সাইড দিয়ে আল্লাহ রসুল খেতেন। আরেক হাদিসে আসছে, আয়েশা সিদ্দিকা বলছেন, আমি কোনো গ্লাসে পানি খেয়ে যখন গ্লাসটা রাখতাম, তো আল্লাহ রসুল পানি খাওয়ার আগে তালাশ করে বের করতেন আমি কোন সাইড দিয়ে খেয়েছি। এই পরিমাণ মহব্বত করতেন স্ত্রীকে। এইবার বলেন, এইসব স্ত্রীরা তার বাবার মারে না ভুলে যাবে কোথায়? যাবে কোথায়? প্রাচুর্য দিয়ে ভুলান নাই, আড়ম্বরতা দিয়ে ভুলান নাই, কি দিয়ে ভুলাইছেন? উন্নত আখলাক দিয়ে। আমাদের এই জিনিসটার ঘাটতি সবচেয়ে বেশি। আমাদের প্রাচুর্যতা যে কিছু নেই তা না, আল্লাহ রসুলের চেয়ে অনেক বেশি প্রাচুর্যতা আছে আমাদের ঘরে, কিন্তু যে জিনিসটা নাই সেটা হচ্ছে আখলাক। আপনি এটা করে দেখেন, আপনার স্ত্রী আপনার গোলাম হয়ে যাবে। করে দেখেন আপনি। আয়েশা সিদ্দিকা কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহ রসুলের, এটা স্বাভাবিক। উনি আল্লাহ রসুল, আল্লাহ নবী, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষরা হচ্ছে নবীগণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সর্দার। এই মানুষটারে মহব্বত করা স্বাভাবিক। তারপর একটা নজির বলি আয়েশা সিদ্দিকার। বুখারী শরীফ 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 784। বুখারী শরীফ 2য় খণ্ড, পৃষ্ঠা 784। সেখানে একটা আছে, শিরোনাম আছে, বাবুল কুরআতি বাইনান নিসা, মহিলাদের মধ্যে লটারি করা, স্ত্রীদের মধ্যে লটারি করা। সেখানে আল্লাহ রসুল হযরত আয়েশা সিদ্দিকার এক হাদিস আসছে, সম্ভবত গুজওয়ে জাতু সালাসিল একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ঘটনা, যদি ভুল না হয় আর কি। কিন্তু যুদ্ধের নামটা নিয়ে আমার একটু মানে হচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা আর হাফসা হুজুর কোনো যুদ্ধে যাওয়ার আগে লটারি করতেন। সব স্ত্রী যেতে চেত, সব স্ত্রী নিতে গেলে তো এক একটা করে উট লাগবে, তো মুজাহিদরা কোন উঠে যাবে তাহলে? এই জন্য উট ঘোড়া সংকট ছিল, এই জন্য একটা দুটো উটে করে নিয়ে যেতেন। তো এখন ওই যুদ্ধের সিদ্ধান্ত হলো, লটারিতে দুইজনের নাম আসলো, আয়েশা আর হাফসা। হাফসা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আয়েশা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু। হাফসা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু মেয়ে, আর আয়েশা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে। এই দুই সাহাবীর দুই মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী, এদের দুইজনকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো যে যাওয়ার সময় যদি এক উটের পিঠে প্রাইভেট কারের মতো সুন্দর একটা ঘর বানানো হতো, এটাকে কাজাওয়া বলে, আরবিতে রাহাল বলে। এর মধ্যে স্বামী স্ত্রী সুন্দর একটা পরিবেশে যাওয়ার ব্যবস্থা হতো তখনকার টাইমে। এটা নেটে সার্চ দিলে দেখতে পাবেন এই চিত্রটা। ওই কাজাওয়াতে দুইজনে সফর করছেন। তো এরকম আল্লাহ রাসূলের সিস্টেম ছিল, এক স্ত্রীর প্রতি চরম আসক্ত ছিলেন, কিন্তু কখনো ইনসাফের সীমানা লঙ্ঘন করেন নাই। যদি এই স্ত্রীর সাথে যেতেন তো ফিরে আসার সময় আরেক স্ত্রীর সাথে
আসতেন। আমাদের সমাজে ওই সমস্ত নীতিহীন মানুষের মতো নয়, যারা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর দিকে কোনোদিন একটু চোখ তুলে তাকায় না। ওই ধরনের মানুষের মতো নয়। যাই হোক, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গেছেন, যাওয়ার পরে যুদ্ধ শেষ, ময়দান সব ফাঁকা, কাফিররা পালায় চলে গেছে। এবার মুসলমানরা যার যার তাঁবুতে ফিরে আসবে। আয়েশা আর হাফসা দুইজনই একটা পরামর্শ করে, কি কারণে সেটা হাদিসে আসে নাই, কাজাও চেঞ্জ করছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসারটাতে চলে গেছে, হাফসা আয়েশা রাদিয়াল্লাহু আনহাটাতে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাজাও মনে করে ওটার উপরে উঠে দেখেন হাফসা। এবার হাফসারটাতে যখন উঠে দেখছেন আল্লাহর রাসূল থেকে গেছে, ঠিক আছে চলো হাফসার সাথে সময় পার করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজা ফাঁক করে দেখেন মাঠ খালি, সবাই যার যার তাঁবুতে চলে গেছে, তাহলে তো আল্লাহ রাসূলও চলে গেছে, কিন্তু কোথায়? তখন ওই চিন্তা করে, ও আচ্ছা, আমি তো কাজাও চেঞ্জ করেছি, এটা তো আল্লাহ রাসূলকে জানাই নাই, ফলে নিশ্চয়ই তিনি আমার কাজাও মনে করে এখন হাফসার সাথে সময় পার করছে। ঠিক আছে, এই অনুভূতিগুলো আসলে বাস্তব না হলে বোঝা মুশকিল, এগুলো শব্দ দিয়ে বোঝানো যায় না। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ অপেক্ষা করে যখন পাচ্ছেন না আল্লাহ রাসূলকে, কাজাওয়াত থেকে নামছেন, নেমে নিচে কিছু ঘাস ছিল, ঘাস, এই ঘাসকে আরবিতে বলে ইসখির, ঘাসের মধ্যে পা এরকম দাপাদাপি করছে। ওয়া জাআলাত রিজলাইহা, দিসে শব্দ আসছে, পা এরকম দাপাদাপি করছেন। এরপরে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি সাল্লিত আলাইহি আকরাবান আও হাইয়াতান তালদাবুনি, যে আল্লাহ, আমি অস্থিরতা আর সহ্য করতে পারছি না, এই অস্বস্তি আমাকে দারুণ পীড়া দিচ্ছে, আমি আর মেনে নিতে পারছি না, আপনি কোন বিচ্ছু অথবা বিষধর একটা সাপ পাঠায় দেন, যে আমাকে দংশন করে মেরে ফেলুক, সেটা আমার কাছে ভালো, তবেই অস্থিরতা থেকে বাঁচতে চাই। একদম বুখারী শরীফে আসছে এই ঘটনা। কি পরিমাণ এই মামুলি, মদিনাতে যেহেতু আল্লাহ রাসূলের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ঠিক আছে, এতটুকু বিচ্ছেদ, এতটুকু বিরহ, এতটুকু দূরত্ব, যে হাফসার ওখানে আছে, কিছুক্ষণ পর আমার এখানে আসবে, অথবা মদিনাতে যে নিশ্চিত দেখা হবে, এতটুকু বিচ্ছেদ মেনে নিতে পারছেন না, আর সেটার অস্থিরতার জন্য এই শব্দ বলছে। এটা আমাদের সমাজে আপনি দেখেন, যে একটা লোক যখন চরম কোনো সংকটে বা পেরেশানিতে পড়ে, তখন বলে মরে গেলেও একটু সুখ পেতাম, তবু এটা ভাল লাগছে না, তবু এটা মেনে নিতে পারছি না। ঠিক সেই অবস্থাটা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রীদের বক্তব্য তার ব্যাপারে। আমাদের কয়জনের স্ত্রী আমাদের ব্যাপারে এরকম বক্তব্য করে? বরং আমাদের স্ত্রীরা মনে করে যখন স্বামী ঘরে যায়, তো আমি একটা জাহান্নামের গর্তের মধ্যে আছি, বেরোয় গেলে জান্নাতে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের অবস্থা। শব্দ খারাপ, ভাষা খারাপ, আখলাক খারাপ, আচার আচরণ খারাপ, যে কারণে আমি কখন বের হব এই সময়টা সে গুনতে থাকে, আর সামনে আসতে চায় না, আরেক রুমে যেয়ে বসে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রাসূল এটা বলে, আল্লাহ রাসূল বলছে রাব্বি ইয়া রাব্বি, হাদিসের শব্দ ইয়া রাব্বি সাল্লিত আলাইহি আকরাবান আও হাইয়াতান তালদাবুনি। ঠিক আছে, এই যে তার আসক্তি আল্লাহ রাসূলের প্রতি, ঠিক আছে, এরকম ভুরি ভুরি হাদিস পাবেন আপনি। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে তালাশ করে পাচ্ছেন না, লাফ মেরে উঠে গেছেন, কোথায় কোথায় কোথায়। কখনো খুঁজে দেখেন তাহাজ্জুদের মধ্যে সেজদায় পড়ে রয়েছে, কখনো খুঁজে দেখেন জান্নাতুল বাকিতে যে মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করছেন, কখনো নামাজে, কখনো অজুতে, এরকম। এই সামান্য শোয়ার মধ্যে, ঘুমের মধ্যে ওনাকে পাচ্ছেন না, এর জন্য লাফ মেরে একটু খোঁজাখুঁজি শুরু করার কি দরকার? এটা হচ্ছে চরম আসক্তির ফলাফল। এটা এখান থেকে আরেকটা কথা বুঝেন, যে স্ত্রী আল্লাহ রাসূলকে এই পরিমাণ মহব্বত করত, আজকে 1400 বছর পরে এসে বিভিন্ন নালায়েকরা এই কথা বলছে, অপদার্থরা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প বয়স্ক একটা মেয়েকে বিয়ে করেছেন, এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এলোমেলো আজে বাজে কথাবার্তা বলছে। আরে যারে বিয়ে করছে তার বক্তব্য এটা, তুমি 1400 বছর পরে এসে এটা বলতেছো। যারে বিয়ে করেছে সে কি তোমাকে দায়িত্ব দিয়েছে যে আল্লাহ রাসূলের সাথে সংসার করতে যে আমি চরম অস্বস্তিতে ছিলাম, আপনি একটু আমার পক্ষ থেকে এটা বলে দেন? যে সংসার করেছে তার বক্তব্য হচ্ছে, আল্লাহ এই বিচ্ছেদটা আমি মেনে নিতে পারছি না, একটা সাপ পাঠায় আমাকে মেরে ফেলেন।
মামুলি বিচ্ছেদ তার জন্য অস্বস্তির কারণ। আর 1400 বছর পরে তুমি এসে ওই সুখী সমৃদ্ধ একটা দাম্পত্য জীবনকে এইভাবে শব্দ বলে কটাক্ষ করছো, এই দায়িত্ব কে দিল তোমাকে? কথাটা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ রসুলের জীবনীকে সিরাতের আলোকে পড়তে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের এই সমস্ত নেটের ভিতরে যত এলোমেলো কথাবার্তা ঘোরাঘুরি করছে, ঠিক আছে, এই সব কথাবার্তার জবাব আপনি আল্লাহ রসুলের জীবনী থেকে পেয়ে যাবেন। মেয়ে আবু বকরের সংসার করছে আয়েশা, বাবার কোনো সমস্যা নেই, মেয়ের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার মতো অপদার্থের 1400 বছর পরে। আবু বকর তোমার দায়িত্ব দিয়েছে যে আল্লাহ আমার মেয়েকে 6 বছর বয়সে আল্লাহ রসুলের কাছে বিয়ে দিছি, তুমি এ ব্যাপারে কিছু বলো বা লেখো। এই জন্য আল্লাহ রসুলের সিরাত পড়া জরুরি। আর দিন কখনো ইউটিউব আর ফেসবুক থেকে শিখবেন না। ইউটিউব আর ফেসবুকে এক একটা জাহান্নামের দিকে ডাকা শয়তান বসে আছে। ওরা আপনার ইমানকে ধ্বংস করে নির্ভেজাল জাহান্নামী বানায় আপনাকে দুনিয়া থেকে বিদায় দিবে। দিন শিখবো নির্ভরযোগ্য আলেমদের থেকে, তাদের থেকে। তো যাক, আজকে আমরা আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত, স্ত্রীদের সাথে আখলাকের আচরণ করো, নম্রতার আচরণ করো। যেই ব্যবহারটা তুমি তার থেকে চাও সেই ব্যবহারটা আগে তোমাকে করতে হবে তার সাথে। এটা কোরআনের শিক্ষা। এই শিক্ষাটা যদি আমরা মেনে নিই বা এটা যদি পালন করি, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনের অন্তত 80% সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ কোরআন নিজেকে বলছে শেফা, কোরআন হচ্ছে সব ব্যাধির ওষুধ, সব সমস্যার সমাধান। তো কোরআনের এই সমস্যার সমাধান, এটা যদি আর এই ওষুধটা যদি আমরা ব্যবহার করি, তো পারিবারিক রোগ ইনশাআল্লাহ বিদায় নেবে। কি বলেন? তো আমরা আল্লাহ রাসূলের জীবনী থেকে 3 স্ত্রীর 3টা ঘটনা আজকে শুনলাম না? সাফিয়া বিনতে হুয়াইব নাখতাবের ঘটনা, তারপর আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ঠিক আছে, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন, বোঝার তৌফিক।